নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে। প্রথমে সুখবরটা তো সবাই জেনেই গেছো, বাংলা দল সন্তোষ ট্রফির ফাইনালে উঠে গেছে। সেমিফাইনালে 4-2 গোলে সার্ভিসেসকে হারিয়ে দিয়েছে তারা। রবি হাসদা, মনতোষ মাঝি আর নরহরি শেষটা কিন্তু গোল করেছে। রবি তো টুর্নামেন্টের হাইয়েস্ট গোল স্কোরার। খেলাটা বাংলা অনায়াসেই জিততে পারত, কিন্তু শেষ মুহূর্তে কিছু ভুলভ্রান্তি করে দল, তাই কিন্তু খেলাটা একটু টাফ হয়ে গেছিল দুটো গোল খাবার পর। সঞ্জয় সেন তাই বলেছে এটা হতেই পারে, দলের খেলায় কিন্তু খুশি সে। ফাইনালে বাংলার মুখোমুখি আবার সেই কেরালা টিম। এর আগে একটা ফাইনালে কেরালা বাংলাকে হারিয়ে দিয়েছিল। বিনো জর্জের সেই টিমটার কথা তো সবার মনেই আছে নিশ্চয়ই। সেই টিম থেকেই কিন্তু আজকে জেসিনটিকে ইস্ট বেঙ্গলের এবং বিনো জর্জেরও ইস্ট বেঙ্গলে আসা, সাথে কেরালার এত প্লেয়ারের আসা। তো এই ফাইনালটাও একটা গুরুত্বপূর্ণ ফাইনাল হতে চলেছে। দেখা যাক বাংলা কেরালাকে হারিয়ে আগের বদলা নিতে পারে নাকি। কেরালাও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। সেমিফাইনালে মণিপুরকে তারা 5 গোল দিয়েছে। ইস্ট বেঙ্গলের রোসাল পিপি হ্যাটট্রিক করেছে। নাসিবও দুর্দান্ত খেলছে। নাসিব, রোসাল, আদিল, অনেক ইস্ট বেঙ্গল প্লেয়ারই কিন্তু এই কেরালা টিমে খেলছে। তো প্লেয়ার সব চেনা, খেলাটা কিন্তু হেব্বি মজাদার হবে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো ইস্ট বেঙ্গল টিমে এখন নিউ ইয়ারের ছুটি চলছে। হায়দ্রাবাদ থেকে ভারতীয় প্লেয়াররা কিন্তু যে যার বাড়িতে চলে গেছে। বিদেশিরাও কাছাকাছি কোথাও ঘুরতে গেছে। আবার 2 তারিখ থেকে কিন্তু ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস শুরু হবে। ততদিনে কিন্তু প্লেয়ারদের ছুটি। কোচ তো বেঙ্গল টিমের সন্তোষ ট্রফির ম্যাচ দেখতে গেছিল। কোচ কিন্তু হায়দ্রাবাদ ম্যাচ ড্র করায় হতাশ নয়। অ্যাওয়ে ম্যাচ হিসেবে এই ম্যাচটা থেকে 1 পয়েন্ট পেয়ে কিন্তু তিনি খুশি। প্রথমে 7 ম্যাচ হেরে পরের 7 ম্যাচে একটা মাত্র হার, এটা কিন্তু অস্কারের অনেক বড় অ্যাচিভমেন্ট। রেফারিদের দয়া না থাকলে এই ম্যাচটাও কিন্তু ইস্ট বেঙ্গল জিতত। রেফারিদের এগেনস্টে তো অফিসিয়াল কমপ্লেন করেছে ইস্ট বেঙ্গল, কিন্তু করে কি হবে? 90 মিনিটে যা হয়ে গেছে তা হয়ে গেছে। আর বাকি 2 পয়েন্ট কি ফিরবে? এরপরে একটা ম্যাচ ছেড়ে আবার কিন্তু এরকম একটা ডিসিশন দেবে রেফারি, তারপরে আবার চিঠি দেবে ম্যানেজমেন্ট। এইভাবে করতে করতে কিন্তু চিঠির পাহাড় জমে যাবে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। এবার যত এক্স প্লেয়ার রয়েছে সবাই কিন্তু ক্লেটনকে মারার নিন্দে করেছে। ক্লেটনের প্রাণও যেতে পারতো, অথচ রেফারি কার্ড ফাউল কিছুই দেয়নি। এই জন্য সমস্ত ফুটবল বোদ্ধারা, সে মোহনবাগানই হোক বা ইস্ট বেঙ্গলি বা অন্য কোনো দলের, সবাই কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। এর ফলে হালকা হলেও কিন্তু চাপে পড়েছে এআইএফএফ, কিন্তু ওই কি, কোনো লাভ নেই। এরপর যদি আমরা একটু পিভি বিষ্ণুকে নিয়ে কথা বলি, আবার একটা হাওয়া উঠেছে বিষ্ণু নাকি ইস্ট বেঙ্গল ছেড়ে মোহনবাগানে চলে যাচ্ছে তার এজেন্টের চাপে। তো বলে রাখি বন্ধুরা, বিষ্ণুর 2026 অব্দি চুক্তি আছে। 2026-এর আগে সে কোথাও যাচ্ছে না। এইসব কথা জাস্ট হাওয়ায় কিন্তু একটা ভাসিয়ে দেওয়া হয়েছে। তোমাদের হয়তো মনে থাকবে এর আগে একবার হাওয়া উঠেছিল বিষ্ণু মুম্বাই সিটিতে চলে যাচ্ছে। তারপরে বিনো জর্জ আর বিষ্ণুকে কিন্তু ইস্ট বেঙ্গল টেন্টে দেখা গেছিল কর্তাদের সঙ্গে আলোচনায় যেতে। তখনই কিন্তু সবকিছু সর্টেড হয়ে গেছিল যে আপাতত বিষ্ণু খেলবে, তারপরে পরের বছর সামার উইন্ডোতে তার সঙ্গে চুক্তি বাড়াবে ইস্ট বেঙ্গল। তো এইসব কিন্তু কিছুই নয়, যখনই ভালো খেলবে তখনই কিন্তু এরকম হাওয়া উঠতে থাকবে। কখনো মোহনবাগানে পাঠানো হবে, কখনো মুম্বাইতে পাঠানো হবে, কখনো উড়িষ্যাতে পাঠানো হবে, কখনো বা অন্য কোনো টিমে পাঠানো হবে। তো এগুলো কিন্তু সত্যি নয়, এগুলো নিয়ে ভাববার কিছুই নয়। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের নতুন সাইনের আপডেটটা দিই, তো কালকে থেকে একটা খবর কিন্তু আসছে, ইস্ট বেঙ্গল নাকি ফাইনালি মাদি তালালের রিপ্লেসমেন্টকে সাইন করিয়ে নিয়েছে এবং শোনা যাচ্ছে সেই ইংল্যান্ডের প্লেয়ারটাকেই নাকি সাইন করানো হয়েছে। 2 তারিখে ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস শুরু হবে। তো 2 তারিখে বা তার আশেপাশে কিন্তু প্লেয়ারটাকে আনার চেষ্টা করছে ইস্ট বেঙ্গল। প্লেয়ারটার নাম যদিও ক্লিয়ার হয়নি, তবে ইংল্যান্ডের স্ট্রাইকার যখন সাইন হয়েছে তখন আমরা ধরেই নিচ্ছি যে অ্যাশলে কফিকে সাইন করানো হয়েছে, কারণ অ্যাশলে কফির সাথেই কিন্তু কথাবার্তা সব থেকে এগিয়েছিল ইস্ট বেঙ্গলের। তো আশা করাই যায় যে অ্যাশলে কফি ইস্ট বেঙ্গলে সাইন করে দিয়েছে। যদিও আর একটা ইংল্যান্ডের প্লেয়ারের প্রোফাইল জ্যাক রোলসেরও ছিল কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে। জ্যাক যদিও ইংলিশ বর্ন, কিন্তু সে সাইপ্রাসের হয়ে খেলে। তো ইংলিশ কানেকশন এই দুটো প্রোফাইলই ইস্ট বেঙ্গলের কাছে আছে। আসলে এই দুটো প্লেয়ারের মধ্যেই কেউ একজন আসবে। সব থেকে বেশি চান্স রয়েছে অ্যাশলে কফির সাইনের। তো হয়তো আগামী 2-1 দিনে ইস্ট বেঙ্গল তার অফিসিয়াল সাইট দিয়ে ঘোষণা করে দিতে পারে কিন্তু এই নতুন সাইনিংটার, কারণ যা খবর সাইন কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু ভিসার জন্য ওয়েট করছে ম্যানেজমেন্ট। দেখা যাক এখন কবে নাগাদ প্লেয়ারটা আসে। এবার যা খবর, ইস্ট বেঙ্গল কিন্তু খুব চাইছে 2টো বিদেশি সাইন করানোর জন্য। তো সেরকম হলে এই উইন্টারে 2টো বিদেশি প্লেয়ারের সাইন আমরা কিন্তু দেখতে পারি ইস্ট বেঙ্গলে, কারণ কিন্তু খুব চান্স আছে। কথাবার্তাও কিন্তু সেরকমই এগোচ্ছে। দেখা যাক এখন কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।